হ্যালো এভরিওয়ান, প্রাইভেট টিউটরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি দশম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক গণিত সেট 1 যেটা হচ্ছে জানুয়ারিতে দেওয়া হয়েছে সেটা আমি তোমাদের সলভ করে দেখাবো। আর যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবে। এরকম গুরুত্বপূর্ণ সমস্ত ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাবে। তো চলো সরাসরি শুরু করা যাক। দশম শ্রেণীর গণিতের যে অ্যাক্টিভিটি টাস্ক সেটা আমরা শুরু করি। তো দেখো চলে আসছি প্রথম কোশ্চেনে। ঠিক উত্তরটি বেছে লেখো। বলছে কয়ের দাগে দেখো দ্বিঘাত বহুপদী সংখ্যামালাটি হলো। তাহলে এখানে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা কোনটা তোমাকে দেখে লিখতে হবে। প্রথম দেখো এতে দেখো যেটা রয়েছে 2 - 3a, অর্থাৎ দ্বিঘাত বহুপদী সংখ্যামালা আমাদের কাদেরকে বলবো। অর্থাৎ দেখো যেসব রাশি বা যেসব রাশিগুলো ax² + bx + c এই ধরনের যদি কোনো রাশি হয়, যদি এক্স এর পাওয়ার 2 দিয়ে শুরু হয়, তাহলে সেই সব রাশিগুলোকে আমরা বলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বলে থাকি। ঠিক আছে, তো দেখো কোশ্চেনে যেটা দিয়েছে, দেখো যে বহুপদী সংখ্যামালা 2 - 3x। দেখো এখানে এক্স এর সর্বোচ্চ পাওয়ার 1 আছে, তাহলে এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। পরেরটা দেখো x² প্লাস 3/x + 5। এখানে দেখো এক্স এর পাওয়ার কিন্তু 2 আছে, তাহলে এটা তাহলে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হতে পারে, কিন্তু এটা নয়। দেখো আমি তোমাদের সলভ করে দেখাচ্ছি। যেটা দিয়েছে x² প্লাস 3/x + 5 যদি হয়, তাহলে এখানে আমরা এলসিএম করে নিই। দেখো এক্স এলসিএম করে নিচ্ছি আমরা। এক্স এলসিএম করলে দেখো কত হচ্ছে, এখানে এক্স এর কিউব প্লাস 3 প্লাস 5x। দেখো এটাকে আমরা একটু সাজিয়ে নিচ্ছি। 1/xটাকে বাইরে নিয়ে নিলাম। এক্স এর কিউব প্লাস 5x প্লাস 3। দেখো সর্বোচ্চ পাওয়ার কত হচ্ছে, এক্স এর কিউব হচ্ছে, তাহলে এটাও কিন্তু দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। দেখো সি রয়েছে, দেখো x × 2x + 4 + 1। তো দেখো এটা কি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা? তো আমরা টেস্ট করে একবার দেখে নিই যে হচ্ছে কিনা। তাহলে দেখো x × 2x + 4 + 1, তাহলে এটাকে আমরা প্রোডাক্ট করে নিচ্ছি। দেখো 2x² + 4x + 1, এর দেখো সর্বোচ্চ পাওয়ার শুরু হচ্ছে কত দিয়ে, 2 দিয়ে। তাহলে এটা হচ্ছে বহুপদী সংখ্যামালা, এটা বহুপদী দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তাহলে তোমাদের অ্যান্সারটা কত হবে, সি তোমাদের অ্যান্সার হবে। তোমরা তাহলে অবজেক্ট যে এমসিকিউ রয়েছে, তাহলে দেখো সি নাম্বার যেটা রয়েছে, তো সিতে আমরা টিক করে দেবো। ঠিক আছে, এরপর দেখো দ্বিতীয় নম্বর খতে কি বলছে, দেখো x² - 3x + 2 = 0 সমীকরণের বীজ দুটি হলো। তাহলে অর্থাৎ এই যে সমীকরণটা রয়েছে এটাকে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করব। চলো আমরা সলভ করে ফেলি, মিডল টার্ম ফ্যাক্টর করে সলভ করে ফেলি। দেখো যেটা সমীকরণটা দিয়েছে x² - 3x + 2 = 0। তাহলে এটা দেখো আমরা 3 রয়েছে, তাহলে 2কে এলসিএম করো, 2 × 1 = 2, তাহলে 2 + 1 3। তাহলে আমরা দেখো মিডল টার্ম করে নিচ্ছি। x² - 2 + 1x + 2 = 0, or x² - 2x - x + 2 = 0। প্রথম দুটো থেকে কমন নিয়ে নাও, শেষ দুটো থেকে কমন নিয়ে নাও। তাহলে x × x - 2 মাইনাস কমন নিচ্ছি 1, x - 2 = 0, or x - 2 × x - 1 = 0। দুটো প্রোডাক্টের যদি দুটো সংখ্যা যদি গুণফল 0 হয়, ইচ টার্ম উইল বি 0, মানে অর্থাৎ x - 2 = 0, x - 1 = 0, অর্থাৎ x = 2 and x = 1। ঠিক আছে, তাহলে দুটো কি কি পেলাম, x এর ভ্যালু, একটা পেলাম x এর ভ্যালু 1 আর একটা ভ্যালু এখন ডিটা রয়েছে 1 and 2। তাহলে ডি হচ্ছে, টিক করে দিলাম, ডি হচ্ছে তোমাদের অ্যান্সার। এবার চলো গয়ে কি বলছে, দেখো px² + qx + r = 0 সমীকরণে pqr যদি বাস্তব দ্বিঘাত সমীকরণ হওয়ার শর্ত কি। যদি দ্বিঘাত সমীকরণ হতে হয় তাহলে দেখবে x² টার্মসটা তোমাকে থাকতেই হবে, অর্থাৎ x² এর সহগ কি আছে, p যদি 0 হয়ে যায় তাহলে কিন্তু এটা দ্বিঘাত সমীকরণ হবে না। দেখো তাহলে p যদি 0 হয়ে যায় এই টার্মসটা থাকছে না, তাহলে qx + r = 0 হয়ে যাচ্ছে, তাহলে সেটা কিন্তু দ্বিঘাত সমীকরণ নয়। কারণ দ্বিঘাত সমীকরণ হতে গেলে x² এর টার্মসটা তোমাকে থাকতেই হবে, অর্থাৎ x² এর যেটা সহগ আছে অর্থাৎ p যদি নট ইকুয়ালস টু 0 হয়, যদি p নট ইকুয়ালস টু 0 হয়, তাহলে এই যে সমীকরণটা আছে এটি একটি দ্বিঘাত সমীকরণ হবে।
ঠিক আছে, তাহলে সি তোমাদের অ্যান্সার। তাহলে একের দাগের যে কোশ্চেনগুলো সলভ করে দিলাম। এবার চলে আসি সত্য মিথ্যাতে। দেখো এবিসি যদি ধনাত্মক বাস্তব সংখ্যা এবং এ গ্রেটার দেন বি এবং সি গ্রেটার দেন বি হলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণটির বীজদ্বয় বাস্তব হবে। অর্থাৎ বীজদ্বয় বাস্তব হতে গেলে যদি এ এক্স স্কোয়ার বি এক্স স্কোয়ার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 এই সমীকরণের বীজদ্বয় বাস্তব হতে গেলে বি স্কোয়ার মাইনাস 4ac কে কী হতে হবে, গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হতে হবে। কিন্তু তোমাদের যে কন্ডিশনটা দিয়েছে এ গ্রেটার দেন বি বলে দিয়েছে এবং সি গ্রেটার দেন বি বলে দিয়েছে, অর্থাৎ এ বি এ আর সি এর ভ্যালুটা বি এর থেকে বড় হচ্ছে। যদি এখানে এ আর সি এর ভ্যালু বি এর থেকে বড় হয় তাহলে এই থেকে এই যে যেটা রাশিটা রয়েছে বি স্কোয়ার মাইনাস 4ac এখান থেকে যে ভ্যালুটা আসবে সেটা কোন ভ্যালু আসবে, তোমাদের নেগেটিভ মান চলে আসবে। ঠিক আছে, যদি নেগেটিভ মান আছে তাহলে বীজদ্বয় কখনো বাস্তব হবে না, বীজদ্বয় অবাস্তব হবে। অর্থাৎ এখানে যে কন্ডিশনটা দিয়েছে সেটা অনুযায়ী তাহলে এটা কি হয়ে যাবে, তোমাদের মিথ্যা হয়ে যাবে। কি হয়ে যাবে, মিথ্যা। এবার দেখো 2 নম্বর বলছে, দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমীকরণে এ ইকুয়ালস টু 0, তাহলে বুঝতে পারছো এ ইকুয়ালস টু 0 হয়ে যাচ্ছে। তাহলে এই ভ্যালুটা দেখো চলে যাচ্ছে, এক্স স্কোয়ার ভ্যালুটা পুরো থাকছে না, উড়ে চলে যাচ্ছে। তাহলে থাকছে কে, বি এক্স প্লাস সি। তাহলে সমীকরণটা একটি রৈখিক সমীকরণে পরিণত হবে, এটা কিন্তু সত্য। কেন, দেখো তোমাদের যেটা দিয়ে দিয়েছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, এ ইকুয়ালস টু 0 হলে এই টার্মসটা থাকছে না, অর্থাৎ বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 এটা একটা রৈখিক সমীকরণ। কারণ এক্স দিয়ে শুরু হচ্ছে, এক্স এর ভ্যালু আমরা বের করতে পারবো, এক্স ইকুয়ালস টু কত হচ্ছে মাইনাস সি বাই বি। ঠিক আছে, অর্থাৎ বি এক্স প্লাস সি এটা একটা রৈখিক সমীকরণ। তাহলে এটা হয়ে যাবে তোমাদের সত্য। ঠিক আছে, তাহলে 2 এর দাগের গুলো হয়ে গেল। এবার চলো 3 এর দাগের সংক্ষিপ্ত উত্তর দাও, সেটা আমরা শুরু করে ফেলি। 3 নম্বর বলেছে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 2 ইকুয়ালস টু 0 সমীকরণটির একটি বীজ যদি 2 হলে পি এর মান কত। তাহলে কি করব, এই 2 যে রয়েছে এটা এক্স এর জায়গায় আমরা 2 বসিয়ে দেবো, দিলে কি হবে, এই সমীকরণটা 0 হবে। ঠিক আছে, কেন, যেহেতু 2টা ওই সমীকরণটা বীজ বলে দিয়েছে, তাহলে এটা কি হবে, 2টা ওই সমীকরণে বসালে বীজটাকে স্যাটিসফাই করবে। তাহলে দেখো বসিয়ে দিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 2 ইকুয়ালস টু 0। তাহলে কি বলেছে, এক্স এর একটি বীজ 2, তাহলে এক্স এর জায়গায় আমরা 2 বসিয়ে দিচ্ছি। তাহলে 2 স্কোয়ার প্লাস পি ইন্টু 2 প্লাস 2 ইকুয়ালস টু 0 বসিয়ে দিলাম। তাহলে যদি বসিয়ে দিই এবার সলভ করে ফেলছি। দেখো তাহলে 2 স্কোয়ার তাহলে কত হচ্ছে 4 প্লাস 2p প্লাস 2 ইকুয়ালস টু 0 অর 2p ইকুয়ালস টু 4 প্লাস 2 6, ওই পারে পাঠিয়ে দিলাম, মাইনাস 6 হয়ে গেল। और p इक्वल्स टू माइनस 6 बाई 2, 2 3 जा 6 और p इक्वल्स टू माइनस 3। তাহলে p এর ভ্যালু পেয়ে গেলাম কত, মাইনাস 3। ঠিক আছে, তাহলে এখানে p এর মান কত হবে, p ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে, মাইনাস 3 বেরিয়ে গেল। এবার চলে আসো খতে, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 5 ইকুয়ালস টু 0 সমীকরণের নিরূপক নির্ণয় করো। নিরূপক একটু আগেই তোমাদেরকে নিরূপকটা আমি শিখিয়ে দিয়েছি। তাহলে যে সমীকরণটা বলছে সেটা আগে আমরা কপি করে নিই। দেখো এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 5 ইকুয়ালস টু 0, তাহলে এই সমীকরণটাকে আমরা সিধর আচার্যের যে সমীকরণ রয়েছে তার সঙ্গে সমীকরণটিকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। ঠিক আছে, সমীকরণ সঙ্গে তুলনা করে পাই। তাহলে কি লিখলাম, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 5 0 সমীকরণটিকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। তাহলে তো তুলনা করে আমরা কি পাচ্ছি আমরা দেখে নিই একবার। তাহলে কি হচ্ছে, a ইকুয়ালস টু 1, b ইকুয়ালস টু মাইনাস 4 অ্যান্ড c ইকুয়ালস টু 5। ঠিক আছে, এবার নিরূপকটা তাহলে কি হচ্ছে, নিরূপক সমান বি স্কোয়ার মাইনাস 4ac। ওকে, তাহলে ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি। দেখো বি এর ভ্যালু মাইনাস 4 হোল স্কোয়ার মাইনাস 4, এর ভ্যালু 1, c ইকুয়ালস টু 5। তাহলে ভ্যালু কত হচ্ছে, দেখো মাইনাস স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইজ 16, 4 5 যা 20, তাহলে কত হচ্ছে মাইনাস 4।
তাহলে নিরূপকের মান কত পেলাম আমরা -4। তাহলে এখানে অ্যান্সারটা কত বসিয়ে দেবো আমরা নিরূপক -4 বসিয়ে দিলাম। ঠিক আছে, চলো এবার দেখা যাচ্ছে যে ax² + bx + c = 0 সমীকরণটিতে বীজদ্বয় বাস্তব ও সমান, অবাস্তব ও অসমান হওয়ার শর্তগুলি লেখো। তাহলে দেখো যে সমীকরণটা বলেছে তাহলে আমি সেটা তুলে নিচ্ছি। ax² + bx + c = 0 সমীকরণটা বলে দিয়েছে যদি বীজদ্বয় সমান, বীজদ্বয় সমান ও বাস্তব যদি হতে হয় তাহলে কি হতে হবে b² - 4ac = 0 হবে। b² - 4ac = 0 নাম্বার 1। নাম্বার 2 যদি বীজদ্বয় বাস্তব অসমান হতে হয়, বীজদ্বয় বাস্তব ও অসমান, বীজদ্বয় বাস্তব ও অসমান, তাহলে b² - 4ac > 0 হতে হবে। ঠিক আছে, তাহলে দেখো 3-এর দাগের সব অঙ্ক কোশ্চেন অ্যান্সার আমরা সলভ হয়ে গেল। চলো এবার সরাসরি চলে যাই 4 নম্বরে। দেখো 4-এর বলেছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করে সমাধান করো। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। তাহলে কে বেশি হচ্ছে? একক স্থানীয় অঙ্কটি বেশি হচ্ছে কার থেকে? দশক স্থানীয় অঙ্ক থেকে। তো চলো শুরু করা যাক। তো দেখো আমি ধরে নিচ্ছি, ধরি দশক স্থানীয় অঙ্কটি সমান x এবং একক স্থানীয় অঙ্কটি সমান x + 6। তাহলে দেখো আমি এখানে একক দশক লিখে নিলাম। তাহলে একক স্থানীয় অঙ্ক কত হচ্ছে? x + 6। দশক স্থানীয় অঙ্ক কত হচ্ছে? x। তাহলে অতএব সংখ্যাটি হবে সমান, তাহলে দেখো একক স্থানীয় অঙ্ককে, একক স্থানীয় অঙ্ক যেটা রয়েছে তাহলে x + 6 একক স্থানীয় অঙ্ককে 1 দিয়ে গুণ, মাঝে প্লাস, দশক স্থানীয় অঙ্ককে 10 দিয়ে গুণ। তাহলে সংখ্যাটা কত হচ্ছে দেখো, তাহলে x + 6 + 10x, তাহলে 11x + 6 সংখ্যাটা পেয়ে গেলাম। এবার বলেছে সংখ্যা দুটির গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তাহলে সংখ্যা দুটির গুণফল তাহলে কত হচ্ছে? x × x + 6। সংখ্যাটি দুটির গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম, অর্থাৎ গুণফল কম, সংখ্যাটি বড়। তাহলে আমি কাজ করছি দেখো এর সঙ্গে আমরা 12 প্লাস করে দিচ্ছি, তাহলে দেখো 11x + 6 এর সঙ্গে সমান হয়ে যাবে। তাহলে এবারে গুণ করে ফেলি আমরা, দেখো আমরা গুণ করে নিচ্ছি। তাহলে দেখো x² + 6x + 12, এখানে দেখো এপারে নিয়ে চলে আসো, -11x - 6 = 0 করে নিলাম। ঠিক আছে, তাহলে দেখো এবার একটু সলভ করে নাও। তাহলে x² মাইনাস, তাহলে দেখো 11 থেকে 6 মাইনাস করো, তাহলে 5x, 12 থেকে 6 মাইনাস করো, 6 + 6 = 0। তাহলে মিডল টার্ম করে নাও, और x² তো 5 কে লিখছি 3 + 2 3 दूने 6 + 6 = 0, और x² - 3x - 2x + 6 = 0, और x कॉमन নিয়ে নাও, x - 3 - 2 কমন নিয়ে নাও, x - 3 = 0, और x - 3 × x - 2 = 0। তাহলে দেখো দুটোর সঙ্গে গুণফল 0 হলে x - 3 = 0, x - 2 = 0, और x = 3, x = 2, দুটো ভ্যালু চলে এলো। তাহলে সংখ্যাটি কি তোমাকে কি চেয়েছে? যে সংখ্যাটি নির্ণয় করো। তাহলে সংখ্যাটি কি হবে? সংখ্যাটি তাহলে দেখো x = 3ও হতে পারে, আবার x = 2ও হতে পারে। তাহলে সংখ্যাটি হচ্ছে দেখো, তাহলে আমরা লিখে নেব সংখ্যাটি হবে সমান, অতএব সংখ্যাটি হবে সমান, তাহলে সংখ্যাটি কি ছিল? 11x + 6, তাহলে একবার 11 × 3 + 6, তাহলে 33 + 6। ঠিক আছে, তাহলে কত হচ্ছে দেখো 39, और
11x প্লাস 6 ইকুয়ালস টু 11 ইন্টু 2, তাহলে 22 প্লাস 6 ইকুয়ালস টু 28। তাহলে সংখ্যাটি দুটো হতে পারে, একটা 39ও হতে পারে আবার 28ও হতে পারে। দেখো এবার 4 এর খতে কি বলেছে একবার দেখে নাও। যে বলেছে যে 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় আলফা বিটা হলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান নির্ণয় করো। তাহলে যে সমীকরণটা বলেছে আমরা সেই সমীকরণটা আমরা আগে কপি করে নিই। দেখো সমীকরণটা আমরা লিখে নিচ্ছি, 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইকুয়ালস টু 0। সমীকরণের বীজদ্বয় কি বলেছে? আলফা বিটা। তাহলে অতএব বীজদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা ইকুয়ালস টু কি? ফর্মুলা কি? বি বাই এ মাইনাস বি মানে এক্স এর কোএফিসিয়েন্ট মানে এক্স এর সহগ বাই এ মানে এক্স স্কোয়ারের সহগ। আর বীজদ্বয়ের গুণফল আলফা ডট বিটা ইকুয়ালস টু সি বাই এ, অর্থাৎ ধ্রুবক সংখ্যা লাস্ট বাই এ ইকুয়ালস টু 5। মান পেয়ে গেলাম আমরা। এখন আমাকে কার মান বের করতে বলেছে? আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা। তাহলে আলফা প্লাস বিটার ভ্যালু কত? মাইনাস 2/5 হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটার ভ্যালু কত? মাইনাস 3/5। তাহলে মাইনাস স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ইজ 4/25 মাইনাস মাইনাসে প্লাস 3 2 যা 6/5। তো এলসিএম করো, 25 ইজ দ্য এলসিএম। তাহলে 4 প্লাস 5 5 যা 25, 5 6 যা 30 ইকুয়ালস টু 34/25। দিস ইজ দ্য আনসার। ঠিক আছে, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মান বেরিয়ে গেল। এবার চলো লাস্ট একদম দেখো, লাস্ট সমাধান করতে বলেছে এক্স বাই এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়ালস টু 2 হোল 1/12। চলো আমরা সমাধানটা করে ফেলি। দেখো প্রথমে আমরা কি করব, নিচে আমরা লসাগু করে নিচ্ছি এক্স ইন্টু এক্স প্লাস 1। তাহলে এক্স প্লাস 1 আছে, কি নেই? এক্স নেই, তাহলে এক্স দিয়ে উপরটাকে প্রোডাক্ট হবে এক্স ইন্টু এক্স, এক্স স্কোয়ার। এক্স আছে, কি নেই? এক্স প্লাস 1 নেই, তাহলে উপরটাকে এক্স প্লাস 1 দিয়ে প্রোডাক্ট হবে, তাহলে এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার হয়ে গেল। তো এটাকে পূর্ণ ভাগে নাও, 12 দুনে 24, 1 25, 25 এর 12। ঠিক আছে, और উপরটা দেখো এক্স স্কোয়ার প্লাস, এটাকে ভেঙে নাও, ফর্মুলা এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 এর হোল স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। নিচেটা প্রোডাক্ট করে নিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়ালস টু 25/12। ঠিক আছে, তো উপরটা একটু আমি সলভ করে নিচ্ছি। দেখো এক্স প্লাস এক্স হয়ে যাচ্ছে 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়ালস টু 25/12। ঠিক আছে, এবার ক্রস মাল্টিপ্লিকেশন করে নিচ্ছি। দেখো তাহলে আগে 20 বড় সংখ্যাটাতে গুণ করে নিচ্ছি, অর 25x স্কোয়ার প্লাস 25x ইকুয়ালস টু, এখানে কোটাকুটি গুণ করো, 24x স্কোয়ার প্লাস 24x প্লাস 12। ঠিক আছে, লিখে ফেললাম। এবার দেখো সবগুলোকে একদিকে নিয়ে চলে আসো, তাহলে 25x স্কোয়ার প্লাস 25x মাইনাস 24x স্কোয়ার মাইনাস 24x মাইনাস 12 ইকুয়ালস টু 0 হয়ে গেল। और 25x থেকে 25x তাহলে সিঙ্গেল এক্স স্কোয়ার, 25 থেকে মাইনাস করলে তাহলে সিঙ্গেল এক্স মাইনাস 12 ইকুয়ালস টু 0। 4 কে ভেঙে না, 4 3 যা 12, তাহলে মিডল টার্ম করে ফেলছি, এক্স স্কোয়ার প্লাস 4 মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 12 ইকুয়ালস টু 0। এবার ভেঙে নিচ্ছি, और এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 3x মাইনাস 12 ইকুয়ালস টু 0। और এক্স স্কোয়ার, দেখো প্রথম দুটোতে এক্স কমন নিয়ে নিচ্ছি, তাহলে এক্স প্লাস 4 মাইনাস 3 কমন নিয়ে নিলাম, তাহলে এক্স প্লাস 4 ইকুয়ালস টু 0, মাইনাসটা কমন নিলে মাইনাসটা প্লাস হয়ে গেল। और এক্স প্লাস 4 इंटू एक्स माइनस 3 इक्वल्स टू 0 और एक्स प्लस 4 इक्वल्स टू 0, एक्स माइनस 3 इक्वल्स टू 0 और x इक्वल्स टू माइनस 4, x इक्वल्स टू 3। অতএব নির্ণেয় সমাধান, অতএব নির্ণেয় সমাধান x ইকুয়ালস টু মাইনাস 4 অ্যান্ড x ইকুয়ালস টু 3। ঠিক আছে, তো চলো দেখো তোমাদের আমি মডেল অ্যাক্টিভিটি টাস্ক পুরো আমি সলভ করে দিলাম। তো আরও পরবর্তী যত তোমাদের রয়েছে আমি ইংলিশ সায়েন্স সবগুলোই আমি সলভ করে দেবো। তো তার জন্য তোমাদের কি করতে হবে, যে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রেখে দেবে, যাতে সমস্ত রকমের আপডেট তোমরা সবার আগে পেয়ে যাবে।